অনেকের স্বামী কথা বলতে পারে কিন্তু আমার স্বামী কথা বলতে পারে না, এটাই আর কি কষ্ট হয়। যে স্বামী মানে স্বামী যদি কথা বলতে পারে না, যে আমার ছেলে মেয়ে যদি কথা বলতে পারতো, তাদের সাথে কথা বলে আর কি মনটা একটু আর কি হালকা হইতো। মানে আমি আর কি ভাইয়া অত কিছুই জানতাম না, আমার মামাই আর কি সবকিছু জানতো। আমার মামা আমাকে আর কি বিয়ে দিচ্ছে ওর সাথে জানে শুনেই। আমার আব্বাকে বলছিল, মানে আমার আব্বা আর কি রাজি হয়নি, আমার মামাই আবার রাজি করাইছিল যে আমি ওর পাশে আছি, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। আর আমার ফ্যামিলি আর কি রাজি ছিল না, আমার বড় আব্বা মানে বাপ চাচা গুলা যারা ছিল আর কি তারা রাজি ছিল না। আমার মামার কথাই আর কি আমার হচ্ছে এর সাথে বিয়ে হয়েছে। মানে ভাইয়া আমি আর কি যখন আমার সাথে কেউ ঝামেলা করে, ঝগড়া ঝাঁপি, আমি আর কি এগুলা আর কি খুলে বলতে পারি না যে আমার সাথে ওর পরিবার এরকম করে ওরকম করে, মানে এগুলা আমি আর কি ভাইয়া বলতে পারি না। যদি এগুলা বলতে পারতাম তাহলে আমার একটু মানে ভালো লাগতো। আমি এই দিক দিয়ে আর কি কোনো ওর কাছ থেকে কোনো আর কি সহযোগিতা পাই না, আমাকে একাই ইয়া করতে হয়। হিসাব পত্র পারে, লিখতেও পারে, কিন্তু ওই যে বানান গুলো আর কি ভাইয়া উনি উচ্চারণ যে করবে আমি লিখে দিব উনি বুঝবে তা না, ওগুলা আর কি উনি বুঝতে পারে না। হ্যাঁ ভাইয়া আমি দোকানে সবসময় আসি না, মাঝে মধ্যে আর কি আমি আসে আর কি ভাত টাত দিতে আসি, দিয়ে আর কি চলে যাই। বর্তমান ভাইয়া আমি কষ্টের মধ্যে আছি। আমি আর কি এখনো আর কি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার শ্বশুর ছিল, আমার কষ্টটা একটু কম ছিল। মানে বাসায় ওনার সাথে আর কি আমি একটু গল্প করে সময় কাটাইতাম। এখন আর কি আমার শ্বশুর নাই, এখন আমি আর কি আমার শ্বশুরকে দেখলে আমি আমার মনের কথা বলতে পারতাম, আমার স্বামীকে তো এখন আমি আর ওগুলা বলতে পারি না। আর বলার মধ্যে আমার শ্বশুর আমার বন্ধুর মতোই ছিল, আমি আমার দুঃখ সুখের কথা আমার শ্বশুরকে বলতাম। আমার স্বামী কথা বলতে পারে না, আমার ছেলে মেয়ে কথা বলতে পারে না, আর আমি তেমনি পারি। ওনার বাবা মা কথা বলতে পারে, আমার মেয়েও কথা বলতে পারে না, আমার পরিবারের কেউ কথা বলতে পারে না। মানে তিনজনেই প্রতিবন্ধী, শুনতে পায় না। আমার মেয়ে একটু কানে কম শুনে আর কি, কিন্তু কথা বলতে পারে না। সব হচ্ছে হাতের ইশারায়, মানে কথা বললে যে শুনতে পাবে তা তো না, হাতের ইশারায় সবকিছু বুঝাইতে হয় তিনজনকে। আর আমার মেয়েকে তো ডাক দিলে আর কি তাড়াতাড়ি শুনে না, তো আর কি কানে কম শুনে, দূর থেকে আর কি চিল্লায়, যদি অনেক জোরে যদি চিল্লায় তাহলে আর কি শুনে আর কি। আর এমনি আস্তে করে যদি ডাকি তাহলে মানে সাড়াও দিবে না, আবার হচ্ছে কথাও বলবে না। হ্যাঁ আমার কথা বুঝতে পারে আর আমিও ওদের কথা বুঝতে পারি। হ্যাঁ তিনজন কারের কথা বুঝতে পারে, ওরা যে তিনজনের কথা বলতে পারে না, ওদের তিনজনের কারের আমি কথা বুঝতে পারি। কিন্তু একটু আর কি কষ্ট হয় আর কি, কথা যে বলতে পারে না এটারে আর কি কষ্ট হয়, যে একজন যদি আর কি কথা বলতে পারতো। হ্যাঁ আমার ছেলে আসে হচ্ছে সিগারেট টিগারেট এগুলা হচ্ছে আনে দেয়, চিনি চাপাতি এগুলা আর কি যা লাগে ওর আব্বা টাকা দেয়, হিসাব বুঝাই দেয় ওর হাতে। ওই তখন কাগজ নিয়ে যায় দেখায়, ওকে আর কি দিয়ে দেয়, হিসাব করে টাকা দিয়ে দেয়, ওই তখন মাল আনে দেয়। এটা হচ্ছে ওই দোকানদারি করার পরে যখন ওর আর কি দোকানদারি হয়ে যায়, তার আগে তো আর কি লাভ আর আসল বুঝতে পারে না। মাল টাল কেনার পরে হচ্ছে যেটা বাঁচে ওইটা ওর হচ্ছে লাভ। অনেক সময় হচ্ছে ওই দোকানদারি করতে করতে মানে হিসাব পত্র করতে যায় একটু আর কি গোলমাল লাগে যায় কাস্টমারের সাথে, তখন আর কি একটু আর কি কাচাল করে মানে ইয়া করে, তখন আমিও ছিলাম, আমি আর কি দেখতাম, তখন আর কি আমি বুঝাই দিতাম। আর এখন অনেক সময় হচ্ছে দোকানের এই যে ভাইগুলো আছে ওনারা কিছুটা আর কি হচ্ছে বুঝাই ইয়া করে, কাস্টমারকে বুঝাই দেয়, ওকেও বুঝাই দেয়।